আজ দ্বিতীয়া। আমি এই মুহূর্তে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক যেখান থেকে লাইটিংগুলো শুরু হয়। প্রথমেই যেই লাইটিংটা আমার নজর কাড়লো সেটি হচ্ছে তিরুপতি বালাজির যে মূর্তির লাইটিং। অসাধারণ লাগছিল, অসাধারণ। তোমরা লাইন দিয়ে রাস্তাটায় যত এগাবে লাইটিংগুলো যা সুন্দর করেছে তোমাদের নজর কাটতে বাধ্য। শ্রীভূমি প্রত্যেকবারই আমাদেরকে দারুণ দারুণ চমক দিয়ে এসছে। ঠিক তেমনই এবারে 2024-এর দুর্গাপুজোয় আমাদের শ্রীভূমি কিন্তু দারুণ একটা চমক তৈরি রেখেছে। এই বছরে তাদের থিম তিরুপতি বালাজির মন্দির। পুরো তিরুপতি বালাজির যে মন্দিরটা সেইটি পুরোপুরি হুবহু একই রকমভাবে নাকি সাজানো হয়েছে। চলো আমরা মণ্ডপটি দেখি। গত বছর আমাদের শ্রীভূমি চমক দেখিয়েছে ডিজনিল্যান্ড তৈরি করে। এবারও কিন্তু উদ্বোধনের পর থেকেই কিন্তু প্রত্যেক দিনই নাকি প্রচুর ভিড় হচ্ছে। আমি মণ্ডপটার সামনে ঠিক চলে এসেছি। সত্যি সামনে থেকে দেখতে জাস্ট অপূর্ব সুন্দর। কত সুন্দর কারুকার্য করা হয়েছে। এত সুন্দর করে মণ্ডপটা করা হয়েছে, আমি এক মুহূর্তের জন্য যদি ভুলেও যাই যে এটা মণ্ডপ না মন্দির, তাতে কোনো ভুল নেই। সত্যি অপূর্ব অপূর্ব। আমরা তিরুপতি বালাজির মন্দিরের ঠিক ওপরে যেরকম ধ্বজা দেখতে পাই, এখানেও কিন্তু তোমরা ঠিক ওই মণ্ডপের ওপরে একটা ধ্বজা দেখতে পাবে, যেটা অনবরত কিন্তু হাওয়ায় খুব সুন্দরভাবে দুলছে। মণ্ডপটাতে প্রবেশ করার সামনেই ঠিক প্রবেশদ্বারের দুপাশে তিরুপতি বালাজির দুপাশে দুটোই মূর্তির মতো করা হয়েছে। যিনি শিল্পী আছেন শুধুমাত্র মণ্ডপটিতেই ফোকাস করেননি, দেখো দুপাশের দেয়ালগুলোতেও কি সুন্দরভাবে কারুকার্য করেছে। আর এই দেখো মণ্ডপটায় ঠিক প্রবেশ করার সামনেটায় এই যে তিলক যে করা হয়েছে, এটা তোমার নজর কাড়বেই। অসাধারণ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই মণ্ডপটা কিন্তু কলকাতার টপ 10 দুর্গাপুজোর মধ্যে কিন্তু বিশেষ একটি মণ্ডপ। তোমরা কিন্তু মিস করো না দেখতে। মণ্ডপের বাইরে যেরকম কারুকার্য করা হয়েছে, মণ্ডপের ভিতরেও এত সুন্দরভাবে কারুকার্য করেছে যেন মনে হচ্ছে কোনো সোনার মন্দিরে ঢুকে পড়েছি। প্রত্যেক বছর কিন্তু মাকে এখানে সোনার সাজে সজ্জিত করা হয়।
ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম এনাদের লাইটিংগুলো কিন্তু দেখলে তোমার নজর কাড়বে। ঠিক ঠাকুর দেখে বেরিয়ে যাওয়ার সময়ও কিন্তু এনাদের লাইটিং তোমাদের নজর কাড়বেই। এই লাইটিংয়ে করা হয়েছে মায়ের ত্রিনয়নী।